कितना 180 163 दिखाया है। देखो रास्ताও দেখায় ভাই। আমার কিন্তু আমার সামনে যে প্লেটটা রাখবো গাড়ির প্লেট নম্বর ইয়েলো প্লেট নম্বর, ঠিক আছে? তোমার ইয়েলো প্লেট করতে কত পড়লো? ওই 2500 টাকা। একা একা না কোনো কাউকে ধরতে হলো? কাউকে ধরতে হলো না আর নিজে নিজে? 2225 আসছে। আমি আপনার ভিডিও দেখি, আপনি তো ব্লগ করেন। হ্যাঁ, আপনি তো ব্লগ করেন, আমি দেখি আপনার। গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বছরের প্রথম দিন, তো প্রথম দিনে প্রথম ভাড়া পেলাম হাওড়া স্টেশন। এটা হচ্ছে হাওড়া স্টেশন। সাদা হয়ে আস সব ঘুরতে এসে কখন থেকে আজকে কালকেরও এসেছিলাম এই টাইমে। 6:30 ট্রেন ঢুকলো, ট্রেনেও ভাড়া নেই। হাওড়ায় এত তাড়াহুড়ো করে এলাম, ভাবলাম যে 6:30 ট্রেনটাই প্যাসেঞ্জার পাবো। তো ভাই বুকে জল ঢেলে দিল। 6:30 ট্রেন ঢুকে ট্রেন চলে গেল, আর এদিকে ভাড়া বুকে জল ঢেলে দিল। তো চলো এপারটা আর হবে না, চলে যাই। ব্রিজটা পার হবো, আশা করি ওখান থেকে ভাড়া পাবো। যেখান থেকে সল্টলেকের মেট্রোটা চালু হয়েছে ভাই, হাওড়া প্যাসেঞ্জার পাওয়া মুশকিল আছে হাওড়াতে। মানে আগে আসলে কি সল্টলেকের প্যাসেঞ্জার গাপাগাপ, এখন তো সল্টলেকের প্যাসেঞ্জারই নেই। মানে সেক্টর 5-এর অভাব ছিল না, আর এখন আমার সেক্টর 5-এর ভাড়া দেখলেই ধরতামই না। সেক্টর 5 সকালবেলা গেলে আবার কেষ্টপুরের দিকে যেতে হবে, এরকম একটা বিষয়। তো এখন ভাই সেক্টর 5-এর দিকে ভাড়া পেলে লুপে নেই, সেটাও হচ্ছে না এখন। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ। চলো এটা একটুখানি থেমে সুসু করে নি। সুসু ভাই হাওড়া স্টেশনে প্রায় 20 মিনিট হয়ে গেল, 20-25 মিনিট হয়ে গেল ভাই, ভাড়া ঢুকছে না। খুবই খারাপ অবস্থা। এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না। ব্রিজ পার হবো, ঘুরে তো নিলাম, ব্রিজ পার হবো না একটু এদিক ওদিক দেখবো, সেটাই বুঝতে পারছি না। দেখি একটু সামনে দাঁড়াই ওখানে। ভাই দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ বাজে, একটা নিউ টাউন ভাড়া পেয়েছি, দেখি ওনাকে পিক আপ করে। এখান থেকে ভাই নিউ টাউন টাকা দেওয়া যাচ্ছে 167 এরকম কিছু একটা দেখাচ্ছে। তো ওইটা বলে করে দেখি যদি একটু বাড়িয়ে দেয়, না হলে ভাই লসে রান হবে। নিউ টাউনে যাই আর কি, ভাড়া না পেলে ভাই কোনো না কোনো জায়গায় যেতে হবে। সকালবেলা একটা 150 টাকা ভাড়া পেয়েছি, আমি 7টা বেজে গেল। 7:30 অবধি 300 টাকা হওয়া মুশকিল। টার্গেট সেই 5:30 থেকে বেরোই, 10টা অবধি আমার টার্গেট থাকে। 10টা 10:30, খুব বেশি হলে 10:40। 800 টাকা টার্গেট নিয়ে বেরোই। তো আজকের যা বাজার 800 টাকা হবে বলে মনে হয় না। 800 কি 700, 650, 700 টাকা হলেই এনাফ আজকের দিনে। মানে আজকে বাজার খুবই খারাপ যাচ্ছে। 1 ঘন্টা বাদে বাড়ি থেকে ভাড়া পেয়েছি, হাওড়ায় এসে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এখন ভাড়াটা ধরেছি, দেখি এখান থেকে 5 মিনিট দেখাচ্ছে, আধা ঘন্টার পর ভাড়াটা পেলাম। আর কাস্টমার 1.5 কিলোমিটার ডিস্টেন্সে আছে, হয়তো বাড়ির সামনে যাবো ক্যান্সেল করছিল, কারণ এটা ইনড্রাইভ, এর দিয়ে ভরসা নেই। ইনড্রাইভে ক্যান্সেল করে দেওয়া মানে যেহেতু ক্যান্সেল করলে চার্জ কাটে না, তার জন্য যখন তখন ক্যান্সেল করে দেয় কাস্টমার। আর অন্যান্য অ্যাপস কী করে, চার্জ কাটে, যেহেতু একবার রিসিভ করলেই ফোন করবে, ক্যান্সেল করবে না। আর এটা কীভাবে তুমি ক্যান্সেল করে দেবে, ফোন করবে না। বাবা তুমি যদি করো ফোন, মনে করবে হয়তো টাকা বাড়িয়ে চাইবে, তার জন্য ফোন করেছে, তখনও ক্যান্সেল করে দেয় কাস্টমার।
তো চলো বেশি আর ডিস্টেন্স নেই, গল্প করতে করতে প্রায় হাফ রাস্তা চলে এলাম, আর হাফ রাস্তা আছে। কাস্টমার কি লোকেশানে দাঁড়িয়ে আছে, পুরো রোডের ওপর লোকেশান দেখাচ্ছে। একটু আশেপাশে হলে যাকে বাড়িতে থাকে, এটা একদম লোকেশানটা পুরো রোডের মধ্যে দেখাচ্ছে। যাই হোক, মানে ওই যে লাল ডট মতো হয়ে থাকে, এই যে কাস্টমারটা দেখা যাক। এখন কাস্টমারের লোকেশানে পৌঁছাই, তারপরে বুঝতে পারবো কাস্টমার বাড়িতে না রাস্তায় না গাড়িতে। তো বন্ধুরা ফাইনালি তো কাস্টমার লোকেশানে চলে গেলাম। এখানে কোথায় দেখাচ্ছে আর 660 মিটার ডিস্টেন্স। দেখো সে ম্যাপ বন্ধ হয়ে গেছে, সামনে কিছুটা ডিস্টেন্স আছে, দেখা যাক। চল কাকা, এখানে কোথায় হবে রে, এখানে কোথায় হবে? ডলি হাউস। হ্যালো, হ্যাঁ আইए না। ওকে, দেখি ভাই ভাড়াটা তোমাদের কয় কিলোমিটার দেখা। হাওড়ায় আধা ঘন্টা দাঁড়ানোর পর 163 টাকা ভাড়া, যাবেন নিউ টাউন। দেখি কত কিলোমিটার, কত কিলোমিটার সেটাই দেখে। ভাই 18 কিলোমিটার। যাই হোক, 1-2 কিলোমিটার ডিস্টেন্স কম হলে কোনো যায় আসে না। 18 কিলোমিটার রাস্তা 44 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। 8:53 যাবো, ওখানে পৌঁছাবো। দেখি এখন কখন আসে, আমি তো ফোন করে দিলাম। ঘুমালে ভাড়া পাচ্ছিলাম না, বাধ্য হয়ে নিউ টাউন ভাড়াটা ধরতে হলো। এখন জানি না নিউ টাউনে গিয়ে ফেঁসে যাবো কিনা। অন্য সময় অনেক সময় নিউ টাউনে গিয়ে ভাড়া পেয়ে যাই, জানি না। যাই হোক, এখন তো পৌঁছাই নিউ টাউন, তারপরে দেখা যাবে নিউ টাউনে গিয়ে ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, মাসি নাড়ু দাও। ভাই দেখো সকালবেলা হাত পাতছিল, কিন্তু লরিওয়ালা তার পাত্তা দেয়নি, চলে গেল। ভাই এটা কি সম্ভব? ऑनलाइन ये लीजिए, आप लॉगिन करते हैं हाँ। क्या? कितना 180? 163 दिखाया थैंक यू मैम। স্যার হেঁটে যাবে, চলে আসো। কি এ দিয়েছিল নামিলো? হ্যাঁ, আচ্ছা তোমার এই গাড়ি এই জন্য তো বন্ধুরা দিনের শুরু করেছিলাম 5:30 থেকে। 5:30 থেকে 5টা থেকে এখন পর্যন্ত মাত্র 300 টাকা হয়েছে। দেখো, সেটা হলো আবার নিউ টাউনে পুরো আধা ঘন্টার উপর দাঁড়িয়ে আছে, ভাড়াই নেই। চলো এখন এখান থেকে কোথায় যাই সেটা দেখা যাক। ফিরে আবার আধা ঘন্টা বাদে ফিরে প্রায় 2 কিলোমিটার কাছাকাছি পিক আপ। আসি তাহলে, আবার কোনোদিন দেখা হবে। তো চলো এখন পিক আপটা করি। হাইডে খেলেও করেছে, কাস্টমার আছে ওপারটায়, আর আমি তো এয়ারপোর্ট থেকে মানে ব্রিজ দিয়ে লাগছি। কাস্টমার তো ভাই ক্যান্সেল করে দিল। 10 টাকা পেয়ে গেলাম দাঁড়িয়ে। এই দেখো 10 টাকা পেয়ে গেছি, ঠিক আছে। তো কাস্টমার ক্যান্সেল করে দিল, আর কিছু করার নেই। তো ভাই অবশেষে একটা ছোট ভাড়া ধরেছি, ওইটা তো ক্যান্সেল হয়ে গেল, সেক্টর 5-এরটা। অবশেষে একটা ছোট ভাড়া ধরেছি, সেটা দমদম জংশন যাবে, দমদম স্টেশনে। তাহলে ভাই কাস্টমার লোকেশানে চলে এসেছি, দেখি এখানে কোথায় আছে। কাস্টমার লোকেশান এখানেই দেখাচ্ছে।
এই দাঁড়াটা নয় তো। ভাই নাগেরবাজার ব্রিজ থেকে তলা দিয়ে যেই ডান দিক ঘুরেছি দেখো পুরো মানে রামের সেই পতাকা পুরো রাস্তায় ঘিরে কি করেছে দেখো। ওয়াও ভাই, বাঙালি হয়ে এইসব রাস্তার মধ্যে দেখলে মনটা আরও খুশি হয়ে যায় আর কি। যাই হোক, এখন সোজা যাব, গিয়ে স্টেশনে দাদাকে ছাড়ি দেখি, এখান থেকে বাড়ির দিকে একটা ভাড়া নিতে হবে, দাদা এখানে নামবে আর কি। ভাড়াটা কোথায় পাওয়া যায়, বাড়ির দিকে ভাড়া ধরতে হবে ভাই, এখান থেকে না ধরলে লসে রান হয়ে যাবে। ভাই এটা এরকম রাস্তাও দেখায় ভাই। দেখলে তো ওটাই তো যেতে হলো। তো ভাই বাইক চালাতে গিয়ে তুমি কোথায়তে যে রাস্তা পেয়ে যাবে তুমি নিজে যাও না। এখানে তো দেখেছো কি হারে বাইক ধরছে। অনেকে বলো তো বাইক ধরছে না, ঠিক আছে, তো তোমাদেরকে দেখালাম ভাই বাইক ধরছে, সবাইকে ধরছে না। ভাই এই দাদাটা জায়গায় ছাড়লাম 2.5 কিলোমিটার 60 টাকা। গাড়ি মনে হয় বলছে কাকে বসিয়েছো বস, আমার তো একে নেওয়াতে আমার জব্দ হয়ে যাবো। এই বিল্ডিং হলো গ্যালাক্সি টাওয়ার। এই এক নম্বর কাউকে জিজ্ঞেস করলে তো বলে, আপনারা জিজ্ঞেস করেন না কেন? জিজ্ঞেস করলে তো লোক বলে দেবে। ম্যাডাম 30 টাকা দিয়ে নিজে যখন বুঝতে পারবে না তো লোককে জিজ্ঞেস করবে, এখানকার লোক ভালোই আছে। 30 টাকা ভাড়া আর কি জিনিস করে ম্যাডাম, তোমার জন্য 15 মিনিট দাঁড়িয়ে আছে, আর কি বলবো, আর ভালো লাগে না। কত হয়েছিল? 36 টাকা দেখাচ্ছে। 36 36 36 হ্যাঁ ভাই। ম্যাডাম কিন্তু 2 টাকার বাবা ভাই, ঘরের সামনে 20 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, আর এখন দেওয়ার সময় 32 টাকা দিচ্ছে। 36 টাকা ভাড়া, তাও আমাকে খুঁজে নিয়ে আসতে হবে ভাই। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, র্যাপিডো ড্রাইভারদের পরিস্থিতি ভাই, খুবই খারাপ অবস্থা। তো চলো ভাই, আজকের মতন ব্যবসা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আর আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দিও। বছরের প্রথম মাসের প্রথম দিন, ঠিক আছে, তো বাজার মূল্য এই অবস্থা। তো এখন আমি আছি রুবির মোড়ে, আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভ নববর্ষ উদ্বোধনে দেখো চেয়ার কেটেছে, তোমরা যদি আসতে চাও আসতে পারো রুবির মোড়ে, আর এনজয় করো। এখন গরম পড়েছে, বেশি বেশি জল খাও, নিজের শরীরটাকে খেয়াল রাখো। দেখা হচ্ছে পরে অন্য কোনো নেক্সট ভিডিওতে।